আজকে বানাচ্ছি আমি চিকেন স্যুপ। তো স্যুপ বানানোর জন্য কী কী লাগছে আর কীভাবে এই স্যুপটি বানালাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তার জন্য এখানে টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিকেন আর নিয়েছি আদা রসুন কুচো করা। তারপর এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, এখানে আমরা হাঁড়িটা বসিয়ে নিয়েছি। হাঁড়িটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তারপরে আমি হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে নিয়েছি তেল। তেল অল্প পরিমাণ দেবো, কারণ যেহেতু চিকেন স্যুপ মুখে যদি রুচি না থাকে বা খেতে ইচ্ছা করছে না কিছু, তখন দেখবে এইভাবেই চিকেন স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে, মুখে রুচিও ফিরে আসবে আর খেতেও ভালো লাগবে। তারপরে দেখো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর ওর মধ্যে চিকেনটাকে দিয়ে নিয়েছি। নেবার পর আমি ওখানে চিকেনটা একটু ভাজা করে নেওয়ার পর ওর উপরে এক এক করে ভেজিটেবিলগুলো অ্যাড করতে থাকবো। আমি এখানে গাজর নিয়েছি আর টমেটো নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা সবজি দিয়েও রান্না করতে পারো চিকেন স্টুটা। আমার যেভাবে ভালো লেগেছে আমি রান্না করেছি। এবার তোমাদের যদি মনে হয় এখানে আরও ভেজিটেবিল অ্যাড করবে তো করতে পারো। তারপর টমেটো, গাজর আর চিকেনটাকে একটু ভাজা করে নিয়ে তারপর সামান্য পরিমাণ অনুযায়ী আমি লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো লবণ দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পর আমি এবার জল দিয়ে নেব। আলাদা করে কোনো মশলা বা কিছু ব্যবহার আমি করিনি। আস্তে আস্তে এখানে দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তারপর এর মধ্যে আমি জল দিয়ে নিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দেবে, কারণ এর মধ্যে গোলমরিচের গুঁড়োটাই হচ্ছে বেস্ট, মানে ঝাল ব্যালেন্স করবে আর ঝাল একটু এনে দেবে, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দেওয়া। তারপর এখানে কর্নফ্লাওয়ারটা আমি নিয়েছি, একটু গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেবার পর থিকনেসের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দেওয়ার পর দেখো কি সুন্দর গাঢ় একটু থিকনেস মতো চলে এসেছে। এবার আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে। তো বাড়িতে খুব সহজে কীভাবে চিকেন স্টু বানালাম সেই রেসিপিটি তোমার সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবে। আজকের মতো